আসসালামু আলাইকুম। এনএসডি এর যে পরীক্ষা হয় এই পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর জন্য আর কি লেভেল 3-তে একটা প্রশ্ন। সেটা হচ্ছে কি যে অন পেজ এসইও আসলে কিভাবে করতে হয়। তো অন পেজ এসইও করার সময় আমাদের অনেক প্রবলেম হয়, বিশেষ করে স্টুডেন্টদের অনেক প্রবলেম হয়। তো এই ধরনের প্রবলেমগুলো কিভাবে আসলে সলভ করা যায় এরকম একটা এক্সাম্পল আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। তো প্রশ্নগুলো বিভিন্নভাবে আসতে পারে, বিভিন্ন প্যাটার্নে আসতে পারে। তো এই প্রশ্নের প্যাটার্ন বা এই ধরনের সমস্যাগুলো কিভাবে সলভ করতে হয়, তো এই ব্যাপারে আমাদের আজকের ভিডিও। তো এখানে ফার্স্টে আমরা আমাদের যে জব, এই জবের একটা নাম্বার থাকে। তো এটা মনে করলাম যে 14 নম্বর জব। তো এই জবে আমাদের যেটা বলা হয়েছে যে ক্রিয়েট এবং অপটিমাইজ করতে হবে যে কি একটা ব্লগ পোস্ট কি নিয়ে। বিষয়টা হচ্ছে বেনিফিট অফ লোকাল এসিও। তো এখানে বেনিফিট অফ লোকাল এসিও থাকতে পারে, বেনিফিট অফ মর্নিং ওয়ার্ক হইতে পারে, বিভিন্ন রকমের টপিক থাকতে পারে। তো আমরা এই টপিকটা ভালো করে পড়বো এবং বুঝবো যে টপিকটা কি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের টপিকটা হচ্ছে বেনিফিটস অফ লোকাল এসিও। লোকাল এসিওর আসলে বেনিফিট কি, আমরা লাভ কি। এরপরে দেখেন যে আমাদের এখানে কিছু আহ, কাজ করার আমরা কাজ যে করব, এই কাজটা কীভাবে সাবমিট করব এই ব্যাপারটা এখানে বলে দেওয়া আছে। তো আমরা এগুলো সব কিছু চেক করে নেব, যেমন ইন্টারনেট আছে কিনা, কম্পিউটার স্টার্ট করব, এগুলো মোটামুটি আমাদের সাধারণ যে কাজ, এই কাজের ভিতরে পড়ে। তো ফার্স্ট আমরা যে কাজটা করব, এখান থেকে প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে লগ ইন করে নেব। তো যদি যেহেতু আমরা আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাই আমরা কি করব যে আমরা লগ ইন করে নেব। লগ ইন করার জন্য আমাদের যেটা লাগবে, পাসওয়ার্ড লাগবে, অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। তো আমরা এটা ক্রিয়েট করে আমরা একটা পোস্ট ক্রিয়েট করব, ঠিক আছে, ওই টপিকের উপরে যে টপিক আমাকে দেওয়া হয়েছে। আমাদের টপিক কি, বেনিফিট অফ লোকাল এসইও। এরপরে আমরা আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করে আমরা পরবর্তীতে আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা ইউআরএলটা সাবমিট করব। এভাবে আমাদের কাজগুলোকে কি করতে হবে, যে সাবমিট করতে হবে। তো এরপরে দেখেন যে এখানে আমাদের কাজের ধাপগুলো মোটামুটি বর্ণনা করা আছে। আমাদের প্রথমে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপরে আমাকে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে এবং আমাদের একটা কিওয়ার্ড দেওয়া হয়েছে। আপনি যখন অন পেজ এসইও করবেন তখন অবশ্যই একটা কিওয়ার্ডকে কেন্দ্র করে বা একটা কিওয়ার্ডকে টার্গেট করে আপনাকে কী করতে হবে, এসইও করতে হবে। এরপরে আপনার কন্টেন্টের ওয়ার্ড কত সংখ্যার হবে এটা বলে দেওয়া আছে। এরপরে আপনাকে অন পেজ এসইওর সব কিছু বলা আছে যে কিভাবে কি করতে হবে। এটা আপনার যে সিস্টেম, আমরা এটা দেখব একটু পরে। এরপরে একটাকে ইমেজ, অবশ্যই একটা অপটিমাইজ করা ইমেজ দিতে হবে এবং একটা রিলিভেন্ট একটা ভিডিও আপনার ব্লগে থাকতে হবে। এরপরে এটা পাবলিশ করে এই কন্টেন্টটা আর ইউআরএলটা আপনাকে সাবমিট করতে হবে। তো এভাবে আসলে আমরা কাজগুলো করব। তো দেখেন আপনাদের কাজ করার সুবিধার্থে আমরা জাস্ট একটা প্রম্পট ইউজ করতে পারি। যে প্রম্পটটা, যেহেতু এখন প্রম্পটের মাধ্যমে আপনি ব্লগ লিখতে পারেন, চ্যাট জিবি যেহেতু আপনি ইউজ করতে পারবেন, দেখেন এখানে সুন্দরভাবে চ্যাট জিবি ব্যবহারের অনুমতি দেওয়া আছে। ইমেজ ক্রিয়েট করার জন্য ক্যানভা ব্যবহার করতে পারবেন। তো আমরা যেহেতু ক্যানভা ইউজ করব এবং চ্যাট জিবি ইউজ করব, সেক্ষেত্রে আমরা এখানে আসবো, এসে আমাদের ক্যানভার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আমরা ওপেন করে নিব, যেখান থেকে আমরা আমাদের ইমেজগুলোকে ডিজাইন করে নিতে পারি। এরপর আমরা যেটা করব যে আমাদের যে অ্যাকাউন্ট, সেখানে হচ্ছে আমাদের চ্যাট জিবিটি যেহেতু লাগবে, সেক্ষেত্রে আমরা চ্যাট জিবিটা ওপেন করে একটা নিউ চ্যাট নিয়ে আমাদের একটা নতুন একটা চ্যাট স্টার্ট করব। এখন আমরা ওয়ান বাই ওয়ান আমাদের কাজ শুরু করব। তো আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা জাস্ট এখানে লগ ইন অপশনে ক্লিক করলে আমরা এই অপশনটাকে লগ ইন করতে পারবো। এখন আমাদের প্রশ্ন উপরে ডিপেন্ড করে আমাদেরকে কাজ করতে হবে। তো যেহেতু আমাদের কাজের ধাপগুলো আপনাকে একটু ভালোভাবে বুঝতে হবে, তো আমরা আপনাদের জন্য দেখেন যে আপনাদের সবার বোঝার সুবিধার্থে আমরা কিন্তু একটা প্রম্পট তৈরি করে রাখছি। সো আমরা এখানে প্রম্পটটা কপি করব ফার্স্টে। এই পর্যন্ত আমাদের প্রম্পটটাকে সুন্দরভাবে কপি করব। কপি করার পরে আমরা প্রথমেই কাজের ফার্স্ট স্টেপে আমরা একটা নোটপ্যাড নিব। যদি আমাদের কম্পিউটারে নোটপ্যাড থাকে তাহলে নোটপ্যাড নিব, আর যদি নোটপ্যাড না থাকে তাহলে নোটপ্যাড প্লাস প্লাস এটা আমরা নিয়ে ফেলব। এখানে এসে আমরা এটা সুন্দরভাবে সম্পূর্ণটাকে কি করব, যে কন্ট্রোল
পেস্ট করে ফেলবো, ঠিক আছে? তো আপনারা অনেক সময় যে ভুলটা করেন যে এখানে কপি করার সময় জাস্ট আপনারা এখানে ধরবেন, এভাবে ধরে সম্পূর্ণটা একদম মাউসটা ক্লিক করে ধরে জাস্ট আপনারা কি করবেন, এখানে নিয়ে আসবেন। তো এখানে নিচে আরও কিছু জব আছে, যে জবগুলো আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। তো এখানে আমরা সবগুলো কন্ট্রোল এ দিয়ে আবার সিলেক্ট করে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম। তাহলে আমাদের মোটামুটি সব কিছু ওকে। এখন আমাদের যেটা করতে হবে, দেখেন আমরা যে কাজটা আজকে করব সেই কাজটার টপিকটা কি, টপিকটা আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের টপিক। তাহলে আমরা এই টপিকটা কপি করব। কপি করার পরে জাস্ট একেবারে উপরের দিকে দেখেন লেখা আছে টপিক কি, আমাদের ব্লগের টপিকটা এখানে সুন্দরভাবে আমরা এখানে দিয়ে দেব। এরপরে দেখেন যে আমাদের পরবর্তী স্টেপের যে কাজ সেটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ডটা দিতে হবে। তাহলে আমাদের এই ইয়ের জন্য এই ব্লগটা লেখার জন্য আমাদের মেইন কিওয়ার্ড অলরেডি দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি করব, এখান থেকে জাস্ট এটা কপি করব কন্ট্রোল সি দিয়ে। কপি করার পরে আমরা এইখানে এসে আমাদের মেইন কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। এরপরে দেখেন যে আমরা যখনই অন পেজ এসইও করব তখন আমাদের কিন্তু কি লাগবে, যে আমাদের মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, তারপরে হচ্ছে ইউআরএল, আরও অনেক কিছু লাগবে। তো এই জায়গাগুলোতে আমাদের কি দেখেন মেটা টাইটেলে আমরা চেষ্টা করব যে আমাদের যে কিওয়ার্ডটা, যে মেইন কিওয়ার্ডটা, এই মেইন কিওয়ার্ডটা রাখার জন্য। যার কারণে আমরা এখানে আমাদের যেই প্রন্ট আছে এই প্রন্টে আমরা এই কিওয়ার্ডটা এখানে ব্যবহার করে দিব। অথবা আমরা চাইলে সুন্দরভাবে এই যে এইখানে দেখেন মেটা ডেসক্রিপশনেও আমরা চাইবো যে আমাদের কি কিওয়ার্ডটা থাকুক, মেইন কিওয়ার্ডটা। এরপর আমরা চাইবো যে আমাদের যে কিওয়ার্ডের যে অপটিমাইজ করতে হবে, যে কত পার্সেন্ট কিওয়ার্ড থাকবে, এই জিনিসগুলো আমাদের কন্টেন্টে কত পার্সেন্ট থাকবে, এগুলো সব কিছু এখানে আমাদের প্রন্টে দেওয়া আছে। আমরা জাস্ট এখানে শুধুমাত্র আমার কিওয়ার্ডটাকে এখানে বসাই দেব। এরপরে আমরা সম্পূর্ণটা আবার কপি করব, কন্ট্রোল এ দিয়ে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, সিলেক্ট করে কপি করব কন্ট্রোল। এখন আমরা এখানে আসবো আমাদের চ্যাট জিপিতে এসে আমাদের প্রম্পটটা দিয়ে আমরা জাস্ট এখানে কি করব, দিয়ে ফেলবো। এরপরে দেখেন যেখানে লেখা আছে ওয়েবসাইট ব্লগ টাইটেল, আমরা জাস্ট এখানে এতটুকু অংশ কপি করব। কপি করে আমাদের ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে আসার পরে আমরা এই যে দেখেন এখানে একটা কি আছে, পোস্ট, এখানে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা নিউ একটা পোস্ট ক্রিয়েট করব। তার জন্য আমরা কি করব, অ্যাড পোস্টে ক্লিক করব। অ্যাড পোস্টে ক্লিক করার পর আমরা এইখানে পোস্টের টাইটেলে আমরা ওয়েবসাইটের যে টাইটেলটা দেওয়া আছে সেটা দিয়ে দেব। এরপরে আমরা কি করব, যে আমাদের আরও যে বাকি যে ইনফরমেশন এখানে আছে এই ইনফরমেশনগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এটা ব্যবহার করব। তো আমরা এখন যেটা করব, যে আমাদের যে কন্টেন্ট, এই কন্টেন্টটাকে আমরা সুন্দরভাবে কপি করে নেব। তো এখানে এতটুকু অংশ আমরা বাদ দিয়ে জাস্ট এখান থেকে আমাদের কপিটা শুরু করব। তো দেখেন আমরা এখানে কন্ট্রোল দিয়ে এই পর্যন্ত কপি করলাম, একেবারে শেষ পর্যন্ত কপি করে ফেললাম, কন্ট্রোল সি। এরপরে দেখেন যে আমরা এখানে যেইখানে আমরা একটা যে কোনো জায়গাতে আমরা একটা এরকম ওয়ার্ড ফাইল আবার নিয়ে নিব। এই ওয়ার্ড ফাইলে আমরা জাস্ট একটু নিচের দিকে আরেকটা পেজ নিলাম, নেওয়ার পরে এখানে জাস্ট সম্পূর্ণ অংশটা কপি করলাম। কপি করলাম এই জন্য দেখেন আমরা যখন এই কন্টেন্টটা লিখবো তখন এই যে এরকম চ্যাট জিপিটির মাধ্যমে যেহেতু কপি করা হয়েছে এরকম কিছু দাগ চলে আসবে, তারপরে এই যে ইমেজের প্রম্পট বা এইরকম জিনিসগুলো চলে আসবে, এগুলো আমাদের ডিলিট করে দিতে হবে। সো আমরা এগুলো কি করব, ডিলিট করে দেব। ওকে, এই যে এইখানে আপনার জাস্ট এই যে দাগটা আছে এই দাগের আগে আপনাকে মাউসটা রাখতে হবে, রেখে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করতে হবে। এখানে রাখবেন, এই যে ডিলিট বাটন, এখানে ডিলিট। ওকে, এভাবে আমরা সম্পূর্ণ অংশটা ডিলিট করে ফেলব। ওকে, এখানে ডিলিট করে ফেলব সব। দেখেন সব কিছু আমরা কিন্তু ডিলিট করে ফেললাম। ওকে, এখন এভাবে আস্তে আস্তে আমাদের যতটুকু দরকার, মানে আমাদের যে কন্টেন্ট, এই কন্টেন্টগুলো ডিলিট করবো এবং আমাদের কন্টেন্টে অন্য কিছু আছে কিনা, অন্য কিছু বলতে যেটা বোঝায়, যেমন একটু আগে আপনাদের ডিলিট করে দেখালাম ইমেজের একটা ব্যাপার ছিল, এগুলো আছে কিনা আমরা এটা জাস্ট সুন্দর করে দেখব। এবং একটা জিনিস মনে রাখবেন যে এই যে এখানে দেখেন আমরা যখন এই কন্টেন্টটা লিখছি কোনো কারণে কি হয়েছে, যে এটা একটু গ্রিন কালার হয়ে গেছে। তা আমাদের তো গ্রিন কালার দরকার নেই, আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে এটাকে ব্ল্যাক করে ফেলবো। এখন কপি করব, কপি করে জাস্ট যদি এরকম হয় আর কি, ঠিক আছে, এটা হয়েছে যে এখানে গ্রিন কালার দিছি যার কারণে এটা গ্রিন হয়ে গেছে। তো আমরা এখানে আসবো, এসে এই যে এখানে দেখেন ডেসক্রিপশন বা এই যে প্যারাগ্রাফ, এই অপশনে আপনার মাউসটা রেখে জাস্ট কন্ট্রোল ভি, আপনার কন্টেন্ট লেখা হয়ে গেছে। এখন দেখেন কন্টেন্টটা যখন লেখা হয়ে গেছে তখন দেখবেন যে কিছু কিছু জায়গাতে গ্যাপ আছে, এই যে এখানে দেখেন একটা গ্যাপ আছে বা এখানে একটা গ্যাপ আছে। তো এরকম গ্যাপ থাকলে আপনারা গ্যাপগুলোকে
জাস্ট কী করবেন, একটু সুন্দরভাবে অর্গানাইজ করে ফেলবেন। এবং দেখেন এই যে এইখানে দেখেন H2 লেখা আছে, এগুলো আমার থাকা যাবে না। তো আমরা চাইলে কি করতে পারতাম, এই যে এখানে যখন আমরা কন্টেন্টটা লিখছি, এখানে এই যে এইখানে এসে এই কন্টেন্টটা এখানে আমরা এটা ডিলিট করে ফেলবো। হ্যাঁ, এই যে H3 এগুলো আমাদের লাগবে না। হ্যাঁ, এগুলো আমরা কি করব, ডিলিট করে ফেলবো। তো আপনাকে এখানে কি করছে, এই যে এই জিনিসগুলো বোঝার জন্য যে এখানে কি থাকবে না থাকবে এটা তারা বলে দিচ্ছে চ্যাটজিপিটি, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, যে এই অংশটাকে এখানে কেটে দেবো, আর এটা সিলেক্ট করে এই যে দেখেন H2, তাহলে H2 ঠিক আছে। এখন এখানে কি বলছে H3, তাহলে আমরা কি করব, এই অংশটাকে H3, যদিও এটা H3 হয়ে আছে, এই যে দেখছেন H3, তো আমরা কি করব, এটা সম্পূর্ণটাকে এইভাবে কেটে দেব, ঠিক আছে। এগুলো কেউ রাখবেন না। তো এটা যখন আপনি চ্যাটজিপিটি ব্যবহার করে আপনারা কাজ করবেন, তখন এই জিনিসগুলো থেকে যায়, তো আপনারা কি করবেন, এগুলো কেটে দিবেন। ওকে, এরকম সুন্দর করে আপনারা কাস্টমাইজ করে ফেলবেন এগুলো। এই যে দেখেন আমি 1 বাই 1 সব কিছু সুন্দরভাবে করে ফেললাম। ওকে, আমাদের দেখেন সব হয়ে গেছে। আমরা চাইলে এই অংশটাও কেটে দিতে পারি। ওকে, তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল। এখন আমরা আমাদের যে ডিজাইন বা সব মানে কন্টেন্ট লেখার যে কাজটা আমরা মোটামুটি শেষ, আমাদের কন্টেন্ট লেখার কাজ শেষ। এখন আমরা কি করব, আমরা এসইওর কাজে হাত দিব। তো এখন আমাদের প্রথমে যেটা লাগবে, আমাদের ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড কি? ফোকাস কিওয়ার্ড কিন্তু আমরা অলরেডি জানি যে আমাদের ফোকাস কিওয়ার্ড কি ছিল। ফোকাস কিওয়ার্ড ছিল লোকাল এসইও। তাহলে আমরা এই যে লোকাল এসইওটা, এটা মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড, যেটা আমাদের মেইন কিওয়ার্ড, যেটা প্রশ্নে দেওয়া থাকবে, এটা আমরা এখানে দিয়ে দেব। শুধু আমরা মেইন কিওয়ার্ড দেবো না, এটার সাথে সাথে আমরা কিছু সাপোর্টিং কিওয়ার্ডও দিয়ে দেব। আমরা যদি র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করি, তাহলে আমরা 4টার মতো সাপোর্টিং কিওয়ার্ড ইউজ করতে পারবো। তো সো আমরা এখানে 4টা সাপোর্টিং কিওয়ার্ড দিয়ে দিতে পারি। তো দেখেন আমরা যদি 1 বাই 1 দিতে পারি, অথবা আমরা যদি চাই যে এটা সম্পূর্ণটা কপি করবেন, কপি করে এইখানে আসবেন নোটপ্যাডে, এসে আমরা এই নোটপ্যাডে একটু নিচের দিকে জায়গা নিলাম, এখানে আমরা এই সম্পূর্ণটা লিখলাম। এখন এখানে যদি আমরা কমা ব্যবহার করি, তাহলে কিন্তু একসাথে সবগুলো আমরা কপি করে দিয়ে দিতে পারবো। কমা ব্যবহার না করে আপনারা যদি দেন, তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো দেখেন আমরা সবগুলো কিন্তু দিয়ে ফেলছি, 4টাই দিয়ে ফেলছি। ওকে, এখন দেখেন যে আমরা আমাদের যে ইরোর বা ভুল, এই ভুলগুলো আমরা ঠিক করব। দেখেন এখানে ওকে, এখানে ওকে, এখানে ওকে, এগুলো সব মোটামুটি ওকে। এবং আমাদের দেখেন কন্টেন্টের কথা বলছে, এখানে কন্টেন্টের কথাটা বলছে 300 থেকে 500-র ভিতরে। তার মানে আমরা কন্টেন্টের যে ওয়ার্ডের যে একটা লিমিট, এই লিমিটটাও আমরা ওকে, ঠিক আছে। এরপরে দেখেন আমরা একটু নিচের দিকে আসি, আসার পরে দেখেন প্রথমে যেটা বলছে যে ইমেজ, ইমেজে কি বলছে, যে ইমেজের ক্ষেত্রে আমরা কি করি নাই, আমরা ইমেজ ব্যবহার করি নাই। হ্যাঁ, আমরা তো সত্যি ইমেজ ব্যবহার করিনি। তো এই যে ব্যাপারগুলো এখন হচ্ছে, আমরা এখন এই জিনিসগুলোকে একটু যদি দেখি, তাহলে আমরা একটু 1 বাই 1 এগুলা সলভ করব। তো প্রথম হচ্ছে কি ইমেজ। দেখেন ইমেজের ব্যাপারটা, যে ইমেজের এই যেখানে ইমেজের জন্য দেখেন আমরা অলরেডি একটা প্রম্পট ব্যবহার তৈরি করে নিয়েছি। তো আমরা জাস্ট এটা কপি করে ফেলবো, ক্যানভাতে আসবো, আসার পরে আমরা একটা ইমেজের সাইজ নেব, যে কোনো ইমেজের সাইজ। আমরা এখানে মনে করেন একটা ইমেজের সাইজ নিলাম 1200x800, এরকম একটা সাইজ নিলাম। তো এই সাইজটা নেওয়ার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমরা একটা জাস্ট ইমেজের জন্য এরকম একটা সাইজ দিলাম। আমরা চাইলে আর একটু রিসাইজও করতে পারি, কোনো সমস্যা নেই, বাট আমরা আপাতত এটাই নিলাম। এরপর দেখেন এই যে এলিমেন্টস নামে যে অপশনটা আছে, এখানে আসবেন। আসার পর আমি একটু আগে যেই ফ্রন্টটা আমি কপি করে নিয়ে আসলাম, এটা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এখানে একটা 4টা ইমেজ দিবে। এই 4টা ইমেজের ভেতর থেকে যে কোনো একটা আপনার যে ইমেজটা ভালো লাগে, সেই ইমেজটা আপনি নিয়ে নিতে পারেন। এই নিয়ে নেওয়ার পরে জাস্ট আমরা কি করব, যে আমাদের পরবর্তী স্টেপে যাব। তো আমাদের কাজটা কি ছিল, লোকাল এসইও নিয়ে। তো দেখেন লোকাল এসইও মেনলি কি করে, এই যে গুগল ম্যাপ নিয়ে কাজ করে, ঠিক আছে। তো আমাদের দেখেন এই যে গুগল ম্যাপ নিয়ে আসলে আমাদের ইমেজটা যেটা করছে, সেটা আমাদের গুগল ম্যাপ। তো আমাদের ইমেজটা দেখেন একটু একটু অ্যাডজাস্ট করার জন্য মোবাইলটাকে আমরা ফোকাস করবো। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে আমাদের লোকাল এসইওতে এইটাকে আমাদের বেশি ফোকাস করতে হবে। সো আমরা আমাদের মতো করে সুন্দরভাবে একটা ইমেজ নিয়ে নিলাম। আমাদের সেকেন্ড ইমেজটা কি ছিল, দেখেন সেকেন্ড ইমেজটা হচ্ছে হয়ে গেল এইখানে। সেকেন্ড ইমেজটা ছিল এইটা। তাহলে আমরা এই প্রম্পটটা ইউজ করলাম, কপি করলাম। কপি করার পর আমরা এখানে আসলাম, আসার পর আবার এখানে আমরা জাস্ট ক্লিক করলাম। ক্লিক করে আমরা সুন্দরভাবে আরও একটা ইমেজ হয়তো এখান থেকে পেয়ে যাব।
তো দেখেন আমরা এটা কিন্তু একটা ফ্রি ক্যানভা থেকেই ব্যবহার করতে পারতেছি। সো আমাদের কিন্তু এটার জন্য ক্যানভা প্রো লাগবে বা এরকম লাগবে এরকম কোনো ব্যাপার না। সো আমরা এখানে দেখেন আমাদের যে মূল কাজ এটা হচ্ছে যে আমাদের রেজাল্ট, ঠিক আছে। সো আমাদের এই যে দেখেন আমরা একটু রেজাল্টটাকে বেশি ইয়ে করলাম, ফোকাস করলাম। তো এইভাবে আমাদের দুটো ইমেজ নিয়ে নিব। তো একটা একটা করে এখন এই যে শেয়ার অপশনে যাবেন, যে এখান থেকে ডাউনলোড একটা একটা করে আপনারা সিলেক্ট করবেন। ফার্স্টেরটা আমরা সিলেক্ট করলাম, এখানে জেপিজি নিলাম একটা, ডাউনলোড, ওকে। এরপরে দেখেন আমরা পরবর্তী স্টেপের বা পরবর্তী ছবিটা আমি আবার নিচ্ছি। এটা হচ্ছে 2 নম্বর ছবি, এটা আমি সিলেক্ট করলাম আর এটা মার্কটা তুলে দিলাম, দেওয়ার পরে এখানে তুললাম। দিয়ে অনেক সময় দেখবেন যে এই যে ছবি ডাউনলোড করতেছেন, তো ডাউনলোড করার সময় আপনার ছবিটা ডাউনলোড হচ্ছে না। যদি এরকম হয় তাহলে আপনারা যেটা করবেন যে এই ইমেজের উপরে আরও একটা ইমেজ নেবেন, যে কোনো একটা ইমেজ নেবেন, নেওয়ার পরে এইখান থেকে জাস্ট এটার অপাসিটি কমাই দিবেন। এই যে এখানে দেখেন জাস্ট এটা 0 করে দেবেন। এখন আপনি ডাউনলোড করবেন, দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এইভাবে ইমেজটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে দেবেন। এখন আমরা ইমেজটাকে রিনেম করব, ঠিক আছে, 1 বাই 1 কাজ করব। তাহলে আমরা প্রথম ইমেজটা নিব, দেখেন এটা ছিল আমাদের ইমেজের ফাইল নেম, এটা আমরা এখান থেকে কপি করব। তো জাস্ট এখানে আসলাম, আসার পরে আমরা মনে করেন যে ইমেজটা, প্রথম যে ইমেজটা, এই ইমেজটা কোথায় দেব, তো আমরা একটু উপরের দিকে এই পজিশনে দিতে চাচ্ছি এখানে। তাহলে আপনি কি করবেন, যেইখানে ইমেজটা দিতে চান সেইখানে আপনার মাউসটা রাখবেন। রাখার পরে এই যে দেখেন মিডিয়া নামে, অ্যাড মিডিয়া নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে সিলেক্টে ক্লিক করার পরে আপনার যে ইমেজটা ডাউনলোড অপশনে আছে, এখান থেকে আপনি যে কোনো একটা ইমেজ এখান থেকে নেবেন, প্রথম ইমেজটা। তাহলে আমরা এখান থেকে প্রথমে দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, ইমেজটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা রিনেমে অপশনে ক্লিক করব, করে জাস্ট রিনেম করে দেব। একটা ইমেজ হয়ে গেল। এই ইমেজটা আমরা সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা সাথে সাথে এই যে এখানে দেখেন আল্ট্রা ট্রেক্স নামে অপশন আছে, এখানে জাস্ট আপনার এই যে এই অপশনটাকে আপনি জাস্ট কপি করে এখানে দিয়ে দিবেন। ওকে, এটা আপনি সুন্দরভাবে দিলেন। আপনি চাইলে এখানে ক্যাপশনও দিয়ে দিতে পারেন। সো আমরা ক্যাপশনও দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখানে ইনসার্ট দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইমেজ। তো এখন ইমেজটাকে একটু ছোট ছোট লাগতেছে, তো বড় যদি আপনি করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে এডিট অপশন আছে, এখানে ক্লিক করবেন, করে ইমেজের সাইজটাকে এখানে কাস্টম সাইজে দিয়ে আপনি এখানে 600 দিয়ে দেন, তাহলে এখানে অটোমেটিক 400 হয়ে যাবে। আপডেট দেন, দেখেন আপনার ইমেজটা হয়ে গেছে। এখন এই ইমেজটাকে একটু মিডিলে আনতে চান, সেন্টারে, তাহলে এইখানে ক্লিক করেন, এই যে সেন্টারে চলে আসছে। তাহলে আমরা এটা মোটামুটি এই কাজটা পারলাম। আবার যদি মনে হয় যে আপনি এখানে এই জিনিসটা রাখবেন না, সো আপনি কি করতে পারেন, আপনি আবার এডিট অপশনে যাবেন, যার পরে এটাকে ডিলিট করে দেবেন। ওকে, এটা শেষ। এখন আমরা আরও একটা ইমেজ নিতে চাচ্ছি, সেই ইমেজটা আমরা চাচ্ছি যে একটু এই পজিশনে রাখতে, ঠিক আছে। তো আমরা এখানে মাউসটা রেখে একটু ইন্টার দেবো, ইন্টার দিয়ে আবার অ্যাডে ক্লিক করব। আপলোড আর সেকেন্ড ইমেজটাকে আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এই জন্য আমাদের কী করতে হবে, আগে নামটা নিয়ে আসতে হবে। তো আমরা নামটা এখানে দেখেন, এখানে নামটা আছে ফাইলের, এই যে গুগল বিজনেস প্রোফাইল লোকাল এসিও, কপি করলাম। এরপরে দেখেন আমরা আবার ওই একই প্রসেসে ক্লিক করে এখান থেকে দেখেন আমরা আগের বার দেখছিলাম মাউসের রাইট ক্লিক করে, এখন দেখবো যে আপনি এই ছবিটাকে সিলেক্ট করবেন, করার পরে আপনার কিবোর্ডের উপরে দেখবেন F2 নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে আপনার এই যে এরপরে কন্ট্রোল ভি আপনার সিলেক্ট হয়ে গেছে। আপনি যে কোনো রিনেমের মাধ্যমেও করতে পারেন অথবা F2-র মাধ্যমেও করতে পারেন, যে কোনো একটা মাধ্যমে করলেই হবে। তাহলে আমরা জাস্ট এখানে সিলেক্ট করলাম। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এখানে আল্ট্রা টেক্সটটা দিতে হবে। তো আল্ট্রা টেক্সটটা হচ্ছে কি এইটা, কপি করলাম, করে এখানে আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখানে ইনসার্ট করে দিলাম। দেখেন আমরা এখানে ইমেজ আরেকটা আবার পাইছি অপশন, এখান থেকে জাস্ট আমরা ইমেজের সাইজটাকে আবার কাস্টমাইজ করে আমরা এখান থেকে 600 দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখেন আমরা 600 দিয়ে দিলাম, আপডেট দিয়ে দিলাম। এরপর আমরা এখানে মিডিল দিয়ে দিলাম। দুটো ইমেজের সাইজ একই রকম রাখার চেষ্টা করব, ঠিক আছে। এখন দেখেন যে আমাদের যখন এই যে ছবিটা হয়ে গেল বা আমাদের এখানকার কাজ হয়ে গেল, তখন আমাদের দেখেন এই যে এই অপশনটা আমাদের দেখেন আস্তে আস্তে কি হয়ে গেল, এটা গ্রিন হয়ে গেল। এরপরে দেখেন যে পরবর্তী স্টেপে যেটা বলছে যে আমাদের হচ্ছে কি, যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এখানে আমাদের কি বলছে যে আমরা মেটা ডেসক্রিপশন নিয়ে কিন্তু এখনো কাজ করি নাই। সো আমরা এখন একটু যদি এইখানে ক্লিক করি, এখান থেকে আমরা মেটা ডেসক্রিপশন, টাইটেল, এই যে দেখেন এইটা অনেক বড় হয়ে গেছে, এগুলো আমরা চেঞ্জ করব। এখান থেকে আমরা কি করব, উপরের দিকে যাব, এই জিনিসগুলো আছে উপরে, ঠিক আছে, এগুলোকে বলে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন। তাহলে আমরা মেটা টাইটেলটা কপি করলাম। মেটা টাইটেল কপি করার পরে আমরা এই মেটা টাইটেলটা দেবো এইখানে, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, এটা কপি করব। কপি করার পরে দিয়ে দিব এইখানে। এরপরে আমাদের আছে ইউআরএল, আমরা জাস্ট এই অংশটা কপি করব, কপি,
এবং এইটা আমরা এখানে দিয়ে দেব। আমাদের দেখেন যে এখানে মোটামুটি যে একটা প্রবলেম ছিল যে ইউআরএল এর এই যে এটা সলভ হয়ে গেছে, ঠিক আছে। এটা একটু ছোট হইতে হবে জাস্ট। এরপর দেখেন আমাদের বলছে ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক। তো আমরা ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্কের যে ব্যাপারটা, এটা আমরা কিভাবে বুঝবো? ইন্টারনাল লিঙ্ক মানে আপনার ওয়েবসাইটের একটা পেজ থেকে অন্য আরেকটা পেজে যাওয়া, ঠিক আছে। সো দেখেন আমি আমাদের ওয়েবসাইটে যদি একটু যাই, যেমন আমি চাচ্ছি যে অল পোস্টে যাব, অল পোস্টে যাই। তো এখানে দেখেন আমার অল পোস্টে আরও কিছু ব্লগ আছে, ঠিক আছে। এই ব্লগগুলোর ভেতর থেকে যে কোনো একটা ব্লগ আপনি কপি করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, আপনার যে এই যে হোম পেজের এই যে ইউআরএলটা আছে, এই যে এতটুকু অংশ, এটা কপি করবেন, সম্পূর্ণটা কপি করবেন। কপি করে আপনি এখানে আসবেন, আসার পর দেখেন আপনার ওয়েবসাইটে যে জায়গাগুলোতে লোকাল এসইওর সাথে সম্পর্কযুক্ত কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলোতে আপনি জাস্ট কী করবেন, এই যে এইভাবে সিলেক্ট করবেন। এটা জাস্ট মাউস দিয়ে আস্তে আস্তে এটা সিলেক্ট করে ফেলবেন, ঠিক আছে। সিলেক্ট করে এইখানে দেখেন একটা ইনসার্ট বা লিঙ্ক আপ করার জন্য একটা অপশন আছে। তো এখানে জাস্ট ক্লিক করবেন, করে এখান থেকে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এইখান থেকে ক্লিক করে আপনি এখানে 1 দিয়ে দেবেন। তার মানে কি, এখানে কেউ যদি ক্লিক করে তাহলে সে নতুন একটা ট্যাবে চলে যাবে। তো আমি এখানে দিয়ে আপডেট করে দিলাম। আমরা আরও একটা দিতে পারি, যে কোনো একটা লিঙ্ক আমরা দিতে পারি। যেহেতু আমাদের এখানে যে ব্লগগুলো আছে এগুলো একটাও এসইওর সাথে সম্পর্কযুক্ত না, সো আমরা চাইলে কি করতে পারি, যে আমরা ওই হোম পেজটাকেই আবার অন্য কোথাও দিয়ে দিতে পারি। যেমন এইখানে একটা লোকাল এসইও আছে, আমরা এটাকে জাস্ট নিলাম, নেওয়ার পরে এখান থেকে জাস্ট ক্লিক করব, ক্লিক করে আবার ইউআরএলটা দিব, এখানে প্লাসে ক্লিক করে আমরা আদার পেজ দিয়ে এখানে ক্লিক করব। তার মানে আমরা দুইটা ইন্টারনাল লিঙ্ক করলাম, অর্থাৎ আমার ওয়েবসাইটেরই অন্য একটা পেজে চলে যাবে। এখন আমরা করব এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক করার জন্য আমাকে অলরেডি কিন্তু এই প্রম্পটের মাধ্যমে দুটা লিঙ্ক আমাকে দিয়ে দিছে। এই দেখেন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা লিঙ্ক, এটা হচ্ছে একটা এসইও টুলস, ঠিক আছে। সো আমরা এখানে যেটা করতে পারি, যে কোনো এসইওর সাথে সম্পর্কযুক্ত যে কোনো টুলস বা এরকম কিছু লেখা থাকলে আমরা সেখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে। অথবা আমরা যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, যেটা এসইওর সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। এই যে আমরা এটা দিতে পারি, হ্যাঁ, এই কিওয়ার্ডটা আমরা ইউজ করলাম। তো এটার সাথে জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, এটা দিয়ে আমরা এইখানে ক্লিক করলাম। এই যে দেখেন আমাদের একটা লিঙ্ক আপ করে ফেললাম, এবং আরেকটা লিঙ্ক আছে দেখেন, এটা হচ্ছে আপনার ওই আরেকটা লিঙ্ক। এই লিঙ্কটা আমরা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এবং এখান থেকে আমরা যে কোনো একটা জায়গা থেকে আমরা এটা নিয়ে নিতে পারি। তো আমরা একটু নিচের দিকেই নেই। তো এখান থেকে এই লোকাল এসইওটা নিলাম, হ্যাঁ, নিয়ে এই লোকাল এসইওটা নিয়ে আমরা এটা আরেকটা লিঙ্ক আপ করে দিলাম। ওকে, তো দেখেন আমরা এখানে মোটামুটি একটা রিলিভেন্ট কিওয়ার্ড আমরা চেষ্টা করব যে যেন লিঙ্ক আপ করা যায়। এখন দেখেন যে আমরা মোটামুটি এখানে সবগুলো কিওয়ার্ড কি আমরা কিন্তু ইয়ে করে ফেলতে পারছি, যে মোটামুটি আমাদের এখানে যেগুলো ছিল সবগুলো আমরা ওকে। এখন আমাদের একটা প্রবলেম, সেটা হচ্ছে আমাদের যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের ডেনসিটিটা অনেক বেড়ে গেছে, অর্থাৎ কিওয়ার্ডের ঘনত্ব বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি এই ঘনত্ব কমানোর জন্য যেটা করতে পারেন, যে আপনার কন্টেন্টটাকে আরও বড় করতে পারেন। আরেকটা অপশন থাকতে পারে, যে আপনার যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডের সিমিলার কোনো কিওয়ার্ড ব্যবহার করতে, যেমন লোকাল এসইও, ঠিক আছে। এখন লোকাল এসইও, লোকাল সার্চ, তারপরে আরও অনেক কিছু আছে। এই কিওয়ার্ডগুলোকে বারবার ব্যবহার না করে আপনি তার সিমিলার কোনো নাম ধরে ব্যবহার করতে পারেন। যেমন আমরা একটু ট্রাই করি, দেখি লোকাল এসইও এই কথাটা কতবার আছে। তাহলে আমরা যদি বেশিবার দেখি যে এই কিওয়ার্ডটা লেখা আছে, তাহলে আমরা চেষ্টা করব এইটার অন্য কোনো একটা মিনিংফুল কিছু একটা লেখার, ঠিক আছে। তো দেখেন কন্ট্রোল এফ দিবেন, দিয়ে কন্ট্রোল ভি দিবেন, দেওয়ার পর দেখেন এখন লোকাল এসইও 20 জায়গায় লেখা আছে। তাহলে দেখেন আমাদের চেষ্টা করতে হবে যে এটা যেন কমানো সম্ভব হয়। তাহলে দেখেন আমরা এখানে একটা লোকাল এসইও দিছি, এইখানেও আবার লোকাল এসইও দিছি। সো আমরা চেষ্টা করবো এই লোকাল এসইওটাকে বাদ দিয়ে অন্য কিছু লিখার। তো আমরা এখানে চ্যাট জিপিকে বা যে কোনো জায়গায় বলতে পারি যে লোকাল এসইওর সিমিলার কোনো কিছু আছে কি নাকি। ওকে, আমরা এখানে বলে দিই যে এটার সিমিলার কোনো ওয়ার্ড আছে কিনা। তো আমরা যদি এই সিমিলার ওয়ার্ডটা দিয়ে রিপ্লেসমেন্ট করতে পারি, তাহলে মোটামুটি আমাদের কিন্তু হয়ে যাবে। যেমন দেখেন, যেখানে এখন থেকে লোকাল এসইও আছে লেখা, তাহলে আমরা এখানে লোকাল সার্চ এসইও দিতে পারি।
ঠিক আছে, অথবা এটা আমরা ইউজ করতে পারি লোকাল সার্চ ইস্যু। তাহলে আমরা এই কিওয়ার্ডটা দিয়ে আমরা যদি রিপ্লেস করে ফেলি তখন দেখবেন আমাদের ইরোরটা কমে গেছে। তাহলে আমরা এখানে এটা দিলাম, হ্যাঁ, এটা একটা দিলাম, এটা একটা দিলাম, ওকে, এরপরে এখানে দিলাম। তাহলে এভাবে আমরা রিপ্লেস করলাম অনেকগুলা, ঠিক আছে। ওকে, এখন দেখেন আমরা আরো কিছু কিওয়ার্ড ইউজ করতে পারি। এই যে দেখেন লোকাল বিজনেস এসইও, ঠিক আছে। তাহলে আমরা এখানে জাস্ট এটা কপি করলাম, করে আমি একটু নিচের দিকে আসছি, এইটা এখানে আমরা বিজনেস এসইও দিচ্ছি। এটা এটা বিজনেসের সাথে সম্পর্কযুক্ত, স্মল বিজনেস, সো আমরা এখানে দিব রিলিভেন্ট কিওয়ার্ডটা ইউজ করার আমরা চেষ্টা করব। তো এইভাবে আমরা কি করব, আমাদের সম্পূর্ণ রিপ্লেস করা হয়ে গেলে, যেমন সাপোজ এখানে রিপ্লেস হয়ে গেলে, তাহলে আমরা আস্তে আস্তে এটা কি করব, শেষ করে দেব, ঠিক আছে।